দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। এরপর সারা দেশে বৃষ্টি হবার সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মের 4-5 তারিখের দিকে সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তাপপ্রবাহের মধ্যে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তীব্র গরমে সুস্থ থাকতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি খেয়াল রাখারও পরামর্শ দেন চিকিৎসকরা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল দেশের মানুষ। রোদের তীব্রতায় হাঁপিয়ে উঠেছে প্রাণ প্রকৃতি। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। মৌসুমী বায়ুর অপেক্ষায় এখন পুরো দেশ। কষ্ট রে বাবা, সেই রকম কষ্ট। মনে করেন এই দিয়ে এখনই গাড়ি বাড়ি করলাম, গাড়ি বাড়ি করে দিয়ে একটা ক্যাব মারতে আমাদের জান শেষ। রোদের তাপে আপনার কলজা পর্যন্ত ভিতর শুকা যাইতেছে। পরীক্ষাও সামনে, এই জন্য তো আর কি গরমে কষ্টটা ভুগতেই হবে। বৃষ্টি হলে তো স্বস্তি পাইতামই। এই কাঠফাটা রোদ থেকে বাঁচতে কর্মজীবী মানুষ শীতল জায়গা খুঁজে নিচ্ছেন। কেউ কেউ নেমে পড়ছেন পানিতে। উত্তপ্ত নগরীতে স্বস্তি আনতে সড়কে ও গাছপালায় পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। হিট অফিসারের পরামর্শে এই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন মেয়র। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না। অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। এদিকে রোববার থেকে খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গরমের হাত থেকে বাঁচতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। বাচ্চাকে যখন স্কুলে পাঠাচ্ছে তখন যেন ছাতা, ব্যাগের মধ্যে পানি এগুলো যেন থাকে, অথবা যারা বাইরে এমনি বেরোচ্ছে, বড়রা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো তারা যেন ছাতাটা, সানগ্লাসটা, পানিটা নিয়ে বের হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা না কমলেও মের প্রথম সপ্তাহে সারা দেশেই বৃষ্টি ছড়িয়ে কমবে তাপমাত্রা। 4-5 তারিখের ভিতরে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। এটা বেসিক্যালি 3-4 দিন, এমনকি 5 দিন পর্যন্ত এটা কম বেশি কন্টিনিউ করে। তারপরে এটা ব্রেক হয়ে যায়। যখন ব্রেক হবে তাপমাত্রা সে সময় আবার বেড়ে যাবে। সে সময় হয়তো আবার নতুন করে মৃদু থেকে মাঝারি তাপদাহ আবার চলে আসবে। তীব্র গরম থেকে রেহাই পেতে শনিবারও বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় ও দোয়া করা হয়। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।